আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সকলদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকালবেলা উঠেছি, উঠে সব কাজ সেরে নিয়েছি, ঘরদোর গুছিয়েছি। এখন রান্নার জন্য রেডি হইতেছি, রান্না বান্না করব। অনেক সকাল। এদিকে আরেকটি কাজ করতেছি, সেটা হলো আমার চাচি শাশুড়ি রান্না করবে। সে বলতেছে আমার ডাল কড়া একটু পাট দিয়ে দে। চলে এসেছি ঢেকির ঘরে। দেখেন, সে অনেক আগের আমার দাদা শ্বশুরের হাতের ঢেকি। সে তো বেঁচে নেই, কিন্তু তার হাতের স্মৃতি এখনও রেখে দিয়েছি আমরা সবাই মিলে। ঢেকিতে এখনও টুকটাক কাজ হয়, যেমন এই ডাল পাড়ানো। আবার কিছু কিছু মানুষ আছে চাল, আতপ চাউলের গুঁড়ি এগুলো উঠে, তো সেই ডালগুলো আমি পাড়িয়ে দিলাম। আমার চাচি শাশুড়ি, আমি ছোটো মা বলি, অনেক ভালো। আর আমিও রান্নার জন্য রেডি হইতেছি। তো আজকে রান্না করব করলা ভাজি, আর হলো লাউ দিয়ে রুই মাছ রান্না করব। আজ সকালবেলায় ভাত তরকারি এগুলো রান্না করব, কারণ এখানে এক জায়গায় যেতে হবে আমাকে। তার জন্য আমি রান্নার কাজটা সেরে নিতেছি, রান্না করতেছি। আর ভাবতেছি অনেক বেছে গুছে খাইতেছি আজ কতটা দিন ধরে। আমার হাতে আর পায়ে শুধু ঘামাচির মতো কী যেন হয়েছে, সেগুলো শুধু চুলকায়, ভালো লাগে না। অনেক কিছু নিয়ম করে চলতেছি, ডাক্তারি ট্রিটমেন্ট নিতেছি, নিজেও কিছু নিয়ম করে চলতেছি। প্রতিদিন নিম পাতা একবারে ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গোসল করতেছি। নিম পাতা, কাঁচা হলুদ এগুলো খাইতেছি। তারপরে বাহিরে গোসল দিনে সবসময় গোসলখানার ভিতরে গোসল দিতেছে। আমাদের বাড়ির পাশে একটা খাল আছে, বর্ষার পানিতে সবাই বাহিরে ওখানে করে, আমরাও করি। সব করে ওখানে মাঝে মাঝে গোসল দিই, কিন্তু এবার আর দিতে পারতেছি না। আতঙ্কের মধ্যে আছি, এমন অসহ্য চুলকানি কি আর বলবো। আপনারা হয়তো একটু খেয়াল করে দেখতে পারেন আমার হাতের কি অবস্থা। আমার হাত একদম ব্যাঙের চামড়ার মতো হয়ে গেছে। এই হলো পরিস্থিতি। তো ছেলে আর আমার দুজনের পরিস্থিতি মিলে খুব খারাপ লাগে, ভালো লাগে না। তারপর আপনাদের সাথে কথা বলি, তখন খুব ভালো লাগে। মন খুলে যখন কথাগুলো বলি আমার অনেক ভালো লাগে, কিন্তু ভিতরে ভালো লাগার মতো কোনো কিছু কাজ করে না। ভিতরটা অনেক খারাপ, অনেক কারণে। আপনাদেরকে বলবো, একে একে সব শেয়ার করব। মনের ভিতরে সারাক্ষণ অশান্তি কাজ করে। আছি আলহামদুলিল্লাহ, এমনি অনেক ভালো আছি, তারপরও ভালো লাগে না, অনেক নানা কারণে। তো আমি রুই মাছ দিয়ে লাউ রান্না করব, তার জন্য মাছগুলো হালকা ভেজে নিতেছি। তো আমি ফ্রিজে রাখা মাছগুলো না ভাজলে ভালো লাগে না, সেগুলো হালকা ভেজে নিয়ে, আমি অতটা ভাজি না, একটা দুইটা উল্টানিতে নামিয়ে নিয়ে, যদি টাটকা মাছ আমি কষিয়ে রান্না করি। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা বাটা, এগুলো দিয়ে হালকা ভেজে নিতেছি। এরপর দিয়ে দেব মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো সব মিক্স করে লবণ দিয়ে একটু ঝোল দিয়ে, যখন ঝোলটার মধ্যে তেল ভাবটা উঠে আসবে তখন মনে হবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে সবজি লাউটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। যে কোনো তরকারি একটু কষানোটা একটু ভালো করে কষিয়ে নিতে হয়। আর আমি সব সময় তরকারি রান্না করার চেষ্টা করি ঢেকে তরকারি না রান্নলে আমার ভালো লাগে না। তো আমি ঢেকেই রান্নার চেষ্টা করি, ঢেকে দিই, ঢেকে সুন্দর করে রান্না করি, ভালো লাগে, আমার ভালো লাগে। এখন আপনারা কীভাবে করেন তারপরে জানি না। তো আমার লাউ তরকারি হয়ে গেছে প্রায়। এখন আমি এর মধ্যে যে ভাজা মাছগুলো ওগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ঢেকে রেখে তারপর তেলটা কারো হয়ে গেলে নামিয়ে নেব। রান্না এমন একটা জিনিস, মেয়েরা সবসময় চায় যে স্পেশালভাবে ভালোভাবে রান্না করার জন্য, যেন রান্না শুধু সবার জন্য না, নিজে রান্না করে নিজেও যেন একটু
একটু ভালো মতো খেতে পারি, মুখে যেন স্বাদটা লেগে থাকে, এরকম চেষ্টাই করে সব মেয়েরা, আমিও করি ভালোভাবে রান্না করার জন্য। তো আমার লাউ তরকারিটা রান্না শেষ, এখন আমি করলা ভাজিটা দেব। তো করলা ভাজিতে আমি স্পেশালভাবে কোনো ভাজি ওইভাবে করি না। আর করলা ভাজি এই দেখেন তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে করে রেখে, আর এর সাথে দিয়েছে হলো ছোট আলু, ছোট দেশি গোল আলু, ওগুলা সিজনকালে ওগুলা একদম কিনে রাখা হয় অনেকগুলো, শুধু এই করলা ভাজি খাওয়ার জন্য। আর মাঝে মাঝে আলুর দম রান্না করা হয়। তো সেই আলু দিয়ে আমি করলাটা ভাজি করলাম। আর ভাজিতে আমি হলুদ দিই না, আমি কোনো ভাজিতেই হলুদ দিই না। যদি কোনো মেহমান আসে তাহলে বাড়িতে হলুদ দিই, তাছাড়া আমি নিজে খাওয়ার জন্য সবসময় চেষ্টা করি হলুদ ছাড়া ভাজি ভাজার জন্য। তো আজকেও তাই করেছি। তো আমার রান্না বান্না শেষ, খাওয়া দাওয়ার পর আমি চলে আসছি আমার চাচি শ্বশুরের বাড়িতে। সে বাড়িতে এসে এখানে আসছি, দেখেন এ বাড়িতেও আমার যা আছে, সেও ঘাস প্রেমিক মানুষ, আমাদের মতোই, আমার মতোই গাছ অনেক পছন্দ করে, অনেক ধরনের ফুল গাছ আছে। আজকে আমি এখান থেকে কিছু ফুলের চারাগুলো নেব, সেগুলো নিয়ে যাচ্ছি বাড়ির পাশ দিয়ে একটা রাস্তায়, একদম নীরব নিরিবিলি, একটা মানুষ নাই, অনেক সুন্দর গ্রামের মেঠোপথ যাকে বলে, শান্ত একটা রাস্তা, পরিবেশ শেয়ার করলাম আপনাদের সাথে। দেখুন কচুরিপানা, যখন বর্ষার পানি হয়, বর্ষার পানি হলে এখান দিয়ে অনেক পানি উঠে যায়। এই যে রাস্তাটা যে আমি হাঁটতেছি, এই রাস্তাটা একদম পানিতে ভরে যায়, তখন এদিক দিয়ে চলাচল করা যায় না। তো এই রাস্তাতে হাঁটতেছি কারণ এবার বর্ষার পানি এদিকে ওঠেনি। আর এই যে দেখালাম এগুলো পুকুর, এমনিতে বৃষ্টির পানি হয়েছে, সেগুলোই দেখালাম। তো বন্ধুরা, আমি একদমই নতুন, আমার ভিডিওটা দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করে শেয়ার করে সবার কাছে এটা পৌঁছে দেবেন। আমি বাড়িতে চলে এসেছি, এসে আমি গাছগুলো লাগাইতেছি। তো কয়েকটা গাছ আনছি 2-3 রকমের, সে গাছগুলো এখন লাগাবো বিকেল টাইম। তো সেই এগুলো করতেছি, কারণ গাছগুলো আমি লাগাই, ফুল গাছ যা দেখেন সব এগুলো আমার হাতে লাগানো। কারণ আমার তো ছেলেরা এগুলো একটু কমই এগুলোর যত্ন জানে, দেখতে পছন্দ করে কিন্তু যত্নটা একটু কম করে। তো এগুলো আমি সবসময় যত্ন করি, আমার ভালো লাগে এগুলো নিয়ে থাকতে। আমি যখন দেখি যে আমার হাতে গাছে একটা ফুল ফুটেছে, সকালে উঠে যখন দেখি ফুলের হাসি, তখন মনটা অনেক ভালো হয়ে যায়। যদিও মনের মধ্যে কষ্ট থাকে, সে কষ্টগুলো ঢেকে দেয় এই ফুলকে আমি অনেক ভালোবাসি। ফুল পাখি এগুলো আমার অনেক ভালো লাগার একটা জিনিস, সুন্দর প্রকৃতি, এগুলো ভালো লাগে। তো আমি সারাক্ষণ এগুলো নিয়ে থাকতে খুব পছন্দ করি। শত ব্যস্ততার মধ্যেও আমি এই গাছগুলোকে অনেক সময় দিই, ভালোবাসি। গাছ যা চাই আমি সেটাই দেওয়ার চেষ্টা করি, সেভাবে গাছগুলোর যত্ন নিয়ে থাকি। তো বন্ধুরা, আমার কথাগুলো কেমন লাগলো আমাকে জানাবেন, যদি খারাপ লেগে থাকে তাহলেও জানাবেন। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।